বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা রাজপথে নেমেছি। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন বন্দোবস্ত, নতুন দেশ গড়ার লড়াইয়ে নেমে এসেছি। গণ-অভ্যুত্থানে যেমন সিরাজগঞ্জ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি জেলায় আমাদেরকে আপনারা সমর্থন দিয়েছিলেন, ছাত্র তরুণরা নেমেছিল। বিচার সংস্কার, নতুন সংবিধানের দাবিতেও আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের বিচার প্রয়োজন। এই যে গণহত্যা হয়েছে, আপনার সন্তানদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, বাংলাদেশে আইনা ঘর তৈরি করা হয়েছে, সেই সকল কিছুর বিচার ছাড়াই কি আমরা নির্বাচনের দিকে যাব? আমাদেরকে অবশ্যই অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে, বিচারের রোডম্যাপ দিতে হবে। আমরা কিভাবে সেই শহীদ পরিবারের সামনে দাঁড়াবো, কিভাবে সেই সকল যোদ্ধা যারা গুলি খেয়েছে তাদের সামনে গিয়ে দাঁড়াবো? অবশ্যই অবশ্যই বিচার লাগবে এবং লাগবে সংস্কার। আমরা পুরনো রাষ্ট্রের, পুরনো দেশের সিস্টেমে ফেরত যেতে চাই না। সংস্কার লাগবে, সংস্কারের মাধ্যমে নতুন দেশ লাগবে, এমনও সংস্কার লাগবে যাতে বাংলাদেশে আর কেউ কখনো স্বৈরাচারী হতে পারে না। আপনার মানবাধিকার রক্ষা করা হবে, আপনার ভোটাধিকার রক্ষা করা হবে, আপনার মত প্রকাশের অধিকার রক্ষা করা হবে। এরকম সংস্কার আমাদের প্রয়োজন। আর দরকার একটি নতুন সংবিধান, সেই মুজিববাদী সংবিধান, সেই আওয়ামী লীগের সংবিধান, যেই সংবিধান গত 50 বছর ধরে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করেনি, বাংলাদেশের সমাজ রাষ্ট্রকে বিভাজিত করেছে, বাংলাদেশকে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রে পরিণত করেনি। সেই সংবিধানের পরিবর্তন করে নতুন গণতান্ত্রিক সংবিধান লাগবে। এসি কেনার কথা ভাবছেন? ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। যেখানে মুক্তিযুদ্ধ এবং গণ-অভ্যুত্থান এবং আমাদের ব্রিটিশ বিরোধী 47-এর লড়াইয়ের আকাঙ্ক্ষার কথা থাকবে। এনসিপির নেতা কর্মী রাস্তায় আছে বলেই আমরা হচ্ছি নেতা। সুতরাং আমার এনসিপির প্রান্তিক পর্যায় থেকে শুরু করে উপজেলা ইউনিট, জেলা ইউনিট এবং আমাদের সেন্ট্রালের প্রত্যেকটা নেতা কর্মীর জন্য আমরা প্রত্যেকেই জীবন দিতে প্রস্তুত। আপনারা নির্ভয়ে কাজ করুন। যদি কোনো ভয়ভীতি দেখানো হয় সেটা আমাদেরকে জানাবেন, শুধু ঢাকা থেকে আসতে ততক্ষণ সময়। আমরা প্রশাসনের কাছে বলবো, প্রত্যেকটি রাজনৈতিক দলের এই সিরাজগঞ্জের মাটিতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সহ অবস্থান নিশ্চিত করতে হবে। কোন রাজনৈতিক দলের সাথে বিমাতা সুলভ আচরণ করবেন না। আমরা শুনতে পাচ্ছি ডিসি অফিসগুলো, এসপি অফিসগুলো অনেক বিশেষ রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে পরিণত হচ্ছে। ডিসিএসপিদের কল্যাণের জন্যই বলবো, আপনারা বাংলাদেশপন্থী ডিসিএসপি হন, আপনারা জনগণপন্থী ডিসিএসপি হন, কারণ দিন শেষে ক্ষমতার উচ্চ হচ্ছে জনতা। কোন রাজনৈতিক দল যখন পতন শুরু হয় আপনাদেরকে বাঁচাতে আসবে না। দিল্লি থেকে মাদার অফ টেরর এখন আপনাদেরকে বাঁচাইতে আসে না। আমরা ডিবি হারুনের শাসন দেখেছি, আমরা বিপ্লবের শাসন দেখেছি, আমরা হাবিবের শাসন দেখেছি, আমরা বেনজিরের শাসন দেখেছি। আপনারা বেনজির হয়েন না, আপনারা বিপ্লব হয়েন না, আপনারা ডিবি হারুন হয়েন না, কারণ আবাবিল পাখির মতো একটা না একটা নাইট সার্জিস আবার রাস্তায় নেমে আসবে।